এ রাজ্যে প্রতিবাদ করলেই কি নেমে আসবে আক্রমণ? জলপাইগুড়ি ও মালদা দুটি ঘটনা আরো জোরালো করলো এই প্রশ্ন। জলপাইগুড়ি ধূপগুড়ি বাজারে দোকান রয়েছে এই ব্যক্তির। অভিযোগ, তাঁর দোকানের পাশে রমরমিয়ে চলে বেআইনি চোলাইয়ের কারবার। বুধবার প্রতিবাদ করলে লোহার রড দিয়ে এই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে দুই মত্ত ব্যক্তি। মারের জেরে ব্যবসায়ীর মাথা ফেটে যায়। আজকে মোটামুটি ঘন্টাখানেক আগে রড এত মোটা। কয়জন মিলে মারে? ওই যে মানে রঞ্জিতের ইশারাতেই ওই রকিল দাস, তো রঞ্জিত আবার রকিল দাসকে দিয়ে আগেও আমাকে মানে ভয় দেখাইছে। প্রতিবাদ করতেছিলাম, মনে করেন আমার এখানে একজন লোক আসলো, তো কাস্টমার আসলো, তো তোরও মানে রোগের উল্টাপাল্টা গালাগালি করলো। রক্তাক্ত অবস্থাতেই ধূপগুড়ি থানায় অভিযোগ জানাতে যান এই প্রতিবাদী ব্যবসায়ী। ওকে মারার অনেকবার মেরেছে, হুমকি দেয়। আজকেও তো ওদের হয়তো টার্গেট আরো মানে মার্ডারের টার্গেট ছিল হয়তো। আমরা চাই এটা সঠিক বিচার হোক। অন্যদিকে বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করে মালদার কালিয়াচকে আক্রান্ত হতে হয়েছে এই যুবককেও। তবে এক্ষেত্রে অভিযুক্ত তাঁর দাদারা। আক্রান্ত যুবকের দাবি, বাড়িতে মদ বিক্রির প্রতিবাদ করায় তাঁর দুই দাদা চেলা কাঠ দিয়ে মারধর করে। ডান চোখে গুরুতর আঘাত নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবাদী যুবক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। রাজা চট্টোপাধ্যায়, অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ।